হাই ফ্রেন্ড, আমি এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি এসেছি ব্যানার্জি নিশান। অনেক দিন ধরে আমি গাড়ি কিনবো কিনবো করছিলাম, তো ফাইনালি আমি ডিসাইড করেছি যে নিশানের ম্যাগনাইট নেব। সঙ্গে দেবশ্রীকেও নিয়ে এসেছি। আজ আমরা বুকিং করতে এসেছি গাড়ি, যে যে গাড়িটা নেব সেটার বুকিং করতে এসেছি। বুকিং অ্যামাউন্ট দিয়ে আমরা আজকে গাড়িটা বুক করব। তো এই দেখো দেবশ্রী ভিতরে ঢুকে গেল শোরুমের। চলো এবার আমরা শোরুমটাকে একটু এক্সপ্লোর করি। এই দেখো গাড়িগুলো সব ম্যাগনাইটই রয়েছে এখানে। এই দেখো এই ব্ল্যাক কালারটা আমাদের পছন্দ হয়েছে। তো প্রথমেই বলি পছন্দ হয়েছিল, কারণ হচ্ছে আমরা যে আজকে অ্যাডভান্স করতে এসেছি সেটা এই ব্ল্যাক কালারেরই বুকিংটা করতে এসেছি। পরবর্তীকালে তোমরা একটু পরেই জানতে পারবে যে আমরা ব্ল্যাক কালারের ম্যাগনাইটটা নিইনি, আমরা ডুয়েল টোন নিয়েছি। ডুয়েল টোন বলতে যেটা বডিটা এক কালার আর ছাদটা আলাদা কালার। তো দেখাচ্ছি কোন গাড়িটা নিয়েছি। এই দেখো, এই যে এই ব্লু আর ছাদটা হোয়াইট, স্কাই ব্লু আর ছাদটা হোয়াইট, এই গাড়িটা। তবে এই গাড়িটা নিচ্ছি না, কারণ এটা 2023-এর মডেল। আমি বুক করছি যেটা, সেটা 2024-এর মডেল। তো আজকের যে বুকিংটা হচ্ছে, আজ কিন্তু ব্ল্যাকের গাড়িটা দেখেই আমরা বুক করছি, ঠিক আছে? তো একটু পরেই তোমরা জানতে পারবে যে আমরা কোন গাড়িটা নিচ্ছি। এই দেখো বুকিং প্রসিডিওর শুরু হয়ে গেছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, দুনিয়ার যত কার্ড আছে সব নিয়ে নিয়েছে। হ্যাঁ, ব্যাংকের টোটাল স্টেটমেন্ট, ব্যাংকের আমার পে স্লিপের 6 মাসের জেরক্স, পুরো ডিটেলস নিচ্ছে। তো একে একে সৈকত ফর্মটা ফিল আপ করছে, দেবশ্রী ওইদিকে বসে সব দেখছে। সৈকত খুব ভালো ছেলে, আমাকে প্রথম দিন থেকেই কোঅপারেট করেছিল। ওর ব্যবহারটাও খুব ভালো লেগেছে আমার। যার জন্য আমি শুধু ব্যবহার বলেই নয়, মানে আমার পার্সোনালি ম্যাগনাইট খুব পছন্দ ছিল। তার সঙ্গে যদি আবার এইরকম সেলসম্যান, তাহলে বেশ ভালোই লাগে। হ্যাঁ, তো পাশের দাদাও খুব সুন্দর ছিল, সহযোগী করেছে, অনেক সহযোগিতা করেছে। হ্যাঁ, আমরা বসে বসে এখন ইয়ে যত কিছু ফর্ম টর্ম ফিল আপ ছিল সৈকত সব করে দিচ্ছে, আর আমি একটার পর একটা সই করে যাচ্ছি। তো দেখো এখানে আস্তে আস্তে সব কাজ হচ্ছে। এবার আমাকে সৈকত সই করতে বলছে। আমি ও ফটো ফটো চেটাচ্ছে। দেবশ্রী এখানে ভিডিও তুলতে ব্যস্ত। দেবশ্রী, আমি ওখানে বসে আছি, দেবশ্রী সেই মুহূর্তগুলো তুলে ধরছে তোমাদের কাছে। হুম গাড়ি কেনাটা একটা খুব স্বপ্নের ব্যাপার আমাদের মতন লোয়ার ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে। অনেক দিন ধরেই আমার জীবনের শখ ছিল। ভাবতেই পারিনি কোনোদিন যে আমি গাড়ি কিনবো। সবই গহরাজ এবং ভোলে শঙ্করের কৃপা, মা সন্ন্যাসী মা বজরংবলীর কৃপাতেই সব হয়েছে। আমি স্বপ্নেও ভাবিনি যে আমি এসইউভি কিনতে পারবো। যাই হোক বন্ধুরা, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে। তো দেখো এখানে প্রসেসটা কিন্তু খুবই লেন্দি প্রসেস। এই যে কাগজপত্রগুলো, এমনি আমরা যে বাইকটাই কিনতে যাই, যখন আমি বাইক কিনেছিলাম তখন এই রকম এত ঝামেলা ছিল না। বাইক কিনতে গেলে এত ঝামেলাও লাগে না। এখানে দুনিয়ার ফাইলপত্র দিতে হয়, ইনকাম প্রুফও দিতে হয়, যে আমি আমার ইনকাম কত আছে, আমি সেই গাড়ির লোন চালাতে পারবো কি না, সেগুলো সবই দেখে। এইসব দেখেই তবে গাড়ি দেওয়া হয়। এই দেখো সমস্ত ফর্ম ফিল আপ হয়ে গেছে। এবার সৈকত আমাকে দিয়ে সইগুলো করাচ্ছে। ও কয়েকটা সই করলাম, আমার মনে আছে। হুম এই জায়গাটা খুব ভালো লাগে, এই মুহূর্তটা, যে হ্যাঁ গাড়ি কিনছি। প্রত্যেকেরই, যারাই গাড়ি কেনে, হ্যাঁ, তার ফাইনালি বুকিং হয়ে গেল। চলো এবার দেবশ্রী তোমাদেরকে বাকিটা বলবে, আর আমিও সঙ্গে বলবো। তো আজকে আমরা ডেলিভারি নেওয়ার জন্যই এসেছি। শোরুমে ঢোকা যাক, দেখা যাক আমাদের গাড়ি রেডি, সব কিছু প্রসেসিং চলছে, হয়ে গেছে, একটু বাকি আছে। আর কিছুক্ষণের মধ্যে গাড়ি আমাদের ডেলিভারি দিয়ে দেবেন ওনারা। তো আসুন ভেতরে ঢোকা যাক। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। এই যে লাল কাপড়ে মোড়া আছে এই গাড়িটা, আমাদের এখনো তোমাদেরকে দেখানো যাচ্ছে না, তোমরা ঠিক দেখতে পাবে একটু পরেই। সারপ্রাইজ দেখো। এখানে দেবশ্রী বসে রয়েছে, গাড়ি ডেলিভারি হবে এখন। আর একটা কথা বলে রাখি, অরিনকে আমরা জানাইনি যে আমরা গাড়ি কিনছি। তো ওকে বুকিংয়ে বা টেস্ট ড্রাইভে কোনোটাতেই আনিনি, ওই জন্যই দেবশ্রী হাসছে।
হ্যাঁ, এখানে অরিনকে বলেছি যে আজকে বুক করব, তো বুক করাতে এইরকম রেড কালারের কাপড় দিয়ে গাড়িটা মোড়া থাকে। তো ও কিছুতেই বিশ্বাস করছে না, ও বলছে না মনে হয় তোমরা কিনতে আসবে, তো ও জানে না, তাই অরিনের সঙ্গে একটু মজা করছি। এই দেখো এখানে ডেলিভারি নেওয়ার যে প্রসেসটা, সেখানেও আবার দুনিয়ার ফর্ম আছে, সেই ফর্মগুলো ফিল আপ করতে হয়। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স সেগুলোর সঙ্গেও আবার সিগনেচার করাচ্ছে। হ্যাঁ, তারপরে ভ্যারাইটিস ফর্ম ছিল গাড়ির পারচেজিং সংক্রান্ত, তো সেইগুলো আমি সব, দাদা আমাকে এক একটা করে ফর্ম দিচ্ছে আর আমি আস্তে আস্তে একটা একটা করে সই করে যাচ্ছি। তো ইন্স্যুরেন্স, তারপরে চাবি, কি রিং, এইগুলো সব একটা একটা প্যাকেটের মধ্যে দিচ্ছে, সেগুলো আমি দেখতে পেয়েছি আগেই যে ওইগুলো ও করছে। তার সঙ্গে এই দেখো এবার গাড়ির ডেলিভারি হবে। হ্যাঁ, তো প্রথমেই ওরা আমাকে একটা ফুল দিয়ে তোমার একটা কংগ্রেচুলেশন জানাচ্ছে, এবং দাদা বলল যে ওয়াইফ এবং ছেলে যেন সবাই মিলেই পুষ্পস্তবকটা ধরে। তারপরে এই দেখো একটা বিশাল পেল্লাই চাবি সবাই দিয়ে থাকে। হ্যাঁ, প্রত্যেক জায়গায় এটা দেখতাম, আজ সেটা আমি নিজে নিচ্ছি, খুব ভালো লাগছে আমার। ফটো সেশন, এই দেখো আমার গাড়ির চাবি, মানে রিমোটটা দিল, এটা কিলেস গাড়ি আছে, মানে এর কোনো চাবি নেই। তো ফ্রেন্ড, ফাইনালি সেই মুহূর্ত চলে এসছে, যে মুহূর্তে এই দেখো গাড়ির পর্দাটা তুলে দিলাম, আর আমি আমার গাড়িটার নাম রাজলক্ষ্মী রেখেছি, তাই রাজলক্ষ্মীর পর্দা উন্মোচন করা হলো। এটা খুব সুন্দর মুহূর্ত। আমার মনে হয় গাড়ি কেনার সব থেকে যদি সুন্দর পার্ট থাকে তো এটাই। আমাকে ওখানে বললো দাদারা যে গাড়িটাতে হাত দিয়ে একটু দাঁড়ান, ফটো সেশন করা হবে, তো সেই ফটো তোলা হচ্ছে। এবার কেক কাটার মুহূর্ত। গাড়ি যখনই কেনা হয় তখনই আমি দেখতাম যে সবাই কেক কাটে, তো এরাও আমাদেরকে একটা খুব সুন্দর এগলেস কেক এনেছিল, ব্যানার্জি নিশান থেকেই যেটা দেওয়া হয়েছিল, এবং আমাদেরকে কেক কাটতে বললো। দেবশ্রী কেকটা কাটছে, অরিনও কাটছে। শনিবার আজকে, তো শনিবার বলেই আমি ওদেরকে কেক খাইয়েছি, বাট আমি কিন্তু কেক খাইনি, কারণ আমি গহরাজের বারটা মানি বলেই আমি কোনো বাইরের খাবার খাই না সাধারণত শনিবার দিন। অরিন এখানে কেক খাচ্ছে, আমি এক টুকরো কেক কেটে আমি আমার যে সেলসম্যান তাকে, সৈকতকে কেকটা খাইয়েছিলাম। এই দেখো গাড়িটা সাজানো চলছে, এখানে যে ডোর গার্ড থাকে সৈকত সেটা ডোর গার্ডগুলো লাগাচ্ছে। আমি ভিডিও করতে ব্যস্ত। পেছন দিকে একটা ক্রোম লাইন আমার খুব পছন্দ হয়েছিল, তাই বললাম ক্রোম লাইনটাও লাগিয়ে দাও, সেই ক্রোম লাইনটাও দাদা লাগিয়ে দিচ্ছে। এখানে শোরুমের মধ্যেই দেবশ্রী একটু স্বস্তিকের চিহ্ন, আর যা হিন্দু রীতি অনুযায়ী একটু আমরা কোনো শুভ জিনিস কিনলে পুজো করা হয়, সেই পুজো করা হচ্ছে। তো এটা ও নিজেই করছে। এরপরে এখানে পুজো হয়ে গেলে এখান থেকে সোজা আমরা গহরাজের মন্দিরে যাব গাড়িটাকে নিয়ে। আরে ও বলেছে যে আজকে এখন তোমাদেরকে ঘরে ছেড়ে দিয়ে আসছি, আবার তারপর গাড়িটা দেখো নিয়ে চলে আসবো। ও পুজো করছে, আর জিজ্ঞেস কর শোরুমের বাকি আবার মেম্বাররাও এখানেই দেখছে থাকবে সেটা। এখন পয়স হ্যাঁ। খুব সুন্দর মুহূর্ত এটা। ফাইনালি আমরা চলে এলাম গহরাজের মন্দিরে, গহরাজ মা কালীর মন্দির। এখানে এসে পুজো করাবো গাড়িটাকে। পুরোহিত মশাইকে আগের থেকেই বলে রেখেছিলাম যে গাড়ি নিয়ে আসবো, টাইম দেওয়া ছিল। এই পর্যন্ত গাড়িটা সৈকত চালিয়ে নিয়ে এসেছে। এই দেখো পুজো শুরু হয়ে গেছে, পুরোহিত মশাই পুজো করছে, দেবশ্রী ওইদিকে দাঁড়িয়ে আছে। पूर्णमेव अवशिष्यते लिखे देखो। पूर्णस्यमादाय पूर्णमेव अवशिष्यते।
ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণস্যমাদায় পূর্ণমেবাবশিষ্যতে নাম পুজো এখানে চলছে এখনো। লাল শালুটা গাড়ির মধ্যে বেঁধে দিয়েছে। ভিতরে একটা আমি ভোলে শঙ্করের মূর্তি রেখেছি, ওটা আমি হরিদ্বারে নীলকণ্ঠ মন্দির থেকে কিনেছিলাম এবং ভোলে শঙ্করকে বলেছিলাম যদি কোনোদিন গাড়ি কিনতে পারি তাহলে অবশ্যই তোমার এই মূর্তিটা আমি গাড়ির মধ্যেই লাগাবো। তো যাক, ভোলে শঙ্করের কৃপায় সেই দিন চলে এসেছে, যা 3 মাসের মধ্যে আমি গাড়ি কিনতে পেরেছি। সবই বন্ধুরা ভগবানের কৃপা আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে, এগুলো না থাকলে হয়তো আমি এই গাড়ি কিনতে পারতাম না। এরপর আমাদের পুজো হয়ে গেলে আমরা গাড়িটাকে নিয়ে যাব চণ্ডীদাস মার্কেটে। সেখানে 2-1টা অ্যাক্সেসরিজ আছে যেগুলো গাড়ির সঙ্গে দেয় না, ওগুলো বাইরের থেকেই লাগাতে হয়, যেমন সিট কভার, ফ্লোর ম্যাট বা আদার্স জিনিস। এই দেখো আমরা চলে এসেছি চণ্ডীদাস মার্কেটে। এইখানে চণ্ডীদাস মার্কেটে আরোরা অটো হাউস আছে, সেই আরোরা অটো হাউসে এসেছি। এখানে আমি করাচ্ছি ফ্লোর লেমিনেশন, সিট কভার, মাড ফ্ল্যাপ, ডোর ম্যাট, ফ্লোর ম্যাট, সরি ডোর ম্যাট নয়, ফ্লোর ম্যাট আমি বলতে একটু ভুল করলাম, আর একটা ডোর ভাইজার। এইগুলো কোনো গাড়ির যতই তুমি টপ মডেল কেনো কোনোটাতেই এইসব জিনিসগুলো দেয় না, তো এই জিনিসগুলো বাইরের থেকেই লাগাতে হয়। তো দাদা এখন কাজ করছে, ফ্লোর লেমিনেশন হচ্ছে। লেমিনেশনের 2টো ক্যাটাগরি ছিল, তার মধ্যে আমি যেটা ভালো ক্যাটাগরি সেটাকেই আমি করিয়েছি। ওরা এখানে তো বন্ধুরা ফাইনালি আমরা গাড়ি ডেলিভারি নিয়ে নিয়েছি। ডেলিভারি নিয়ে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। তো এটা আমি একটা জঙ্গল দিয়ে যাচ্ছি, নাচন জঙ্গল হয়ে। রাস্তায় সজনে গাছ দেখতে পেয়েছিলাম, তো তাতে ডাটা ঝুলছিল, আমি কয়েকটা ডাটা পেড়ে নিলাম। এই দেখো আমি নিজেই ড্রাইভ করে নিয়ে আসছি। সৈকত ওই মন্দির পর্যন্ত এনে দিয়েছিল, যেখানে তোমরা আগে দেখলে মন্দিরে পুজো হচ্ছিল, সেই পর্যন্ত এনে দিয়েছিল। তারপর থেকে আমি নিজেই চালিয়ে নিয়ে চলে এলাম। তো খুব ভালো লাগছে আজকে লাইফে নিজের গাড়িতে প্রথম ড্রাইভ করা। বুঝতেই পারছো কি আনন্দ, কি ফিলিংটা কি হয় সেটা তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো। তো যাই হোক, আমার গাড়ি কেনার এক্সপিরিয়েন্স সেটা তোমাদেরকে শেয়ার করলাম, খুবই খুবই ভালো ছিল। আশা করি এরপরেও তোমাদেরকে যেদিন আমি গাড়ির সার্ভিসিং বা এরপরে যা কিছু ম্যাগনাইট নিয়ে করব তোমাদেরকে সেই ভিডিওর আপডেট দিতে থাকবো। তো তোমরা আমার সঙ্গে থেকো প্লিজ। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করব এইরকম ভিডিও আরও আনার জন্য। তো বন্ধুরা আবার দেখা হবে পরের ভ্লগে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।